আজকে সন্ধ্যায় আমাদের ভাপা পিঠা নাস্তা হবে। আমার আম্মু ভাপা পিঠা বানাবে সন্ধ্যায়। আজকে আমি বাবার বাড়িতে এসেছি। ইনশাআল্লাহ কয়েকটা ব্লগ আপনাদের মাঝে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি শিরিনা খাতুন, পাবনা জেলার ঈশ্বরদী থেকে আপনাদের সাথে মিনি ব্লগ নিয়ে মাঝে মাঝে হাজির হয়ে যাই। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, মা ছেলে আর আমার বাবার বাড়িরও সবাই ভালো আছে। এই তো দেখেন পিঠা বানানোর সব উপকরণ রেডি হয়ে গেছে। আমি একটু প্র্যাকটিস করছিলাম যে হয় নাকি দেখি, আম্মু তুমি আমাকে দাও আমি একটু বানিয়ে দেখি হয় নাকি। এই তো বানিয়ে দিয়ে দিলাম আমার আম্মুর হাতে। দেখেন চুলার উপর বসাচ্ছে। আসলে এই চুলার উপর যে পাতিলটা বসানো ওটা কিন্তু রেডিমেড পাতিল, শুধু ওই যে ছিদ্রগুলো দিয়ে পানি ঢুকাই দেওয়া লাগে। পানিটা ফুটে উঠলে গরম হলে ধোঁয়া উঠলেই পিঠা দেওয়া শুরু করা হয়। আমার আম্মু এই তো প্রথম পিঠাটা দিয়ে দিল। আলহামদুলিল্লাহ, কেমন হবে দেখা যাক। এই তো এখন এই যে মাটির সরা বলে এইগুলারে, আমার আম্মু বলে স্টিলের ঢাকনা চাইতে নাকি এটাতেই ভাব ভালো ধরে রাখে, এই জন্যই ওইটা দেওয়া হয়। এই তো দেখেন পিঠা একটা ইনশাল্লাহ হয়ে গেছে। এখন আমরা বানিয়ে নামিয়ে দেখব যে কেমন হলো। মাশাল্লাহ হবে অন্তত ভালোই, দেখা যাক কেমন হয়। আমরা আম্মু খুলবে এটা। অনেক গরম, দেখেন কি ধোঁয়া উঠছে। ওয়াও, দারুণ হয়েছে আসলে পিঠাটা, দেখেন কি দারুণ হয়েছে। আর বলেন তো আমার আম্মু এগুলা কি দিয়ে পিঠা বানাচ্ছে? আসলে সিদ্ধ চাউল ভিজিয়ে রেখে পাটাই বাটছে। আমার আম্মু আজকে সারাদিন রোজা ছিল, বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার আম্মু রোজা থাকে। আজকে রোজা থেকেই আম্মু এই চাউলগুলো পাটায় পিষছে। আসলে আমার আম্মুর কথা, পাটায় পিষলেই ভালো হয় পিঠাগুলা। সিদ্ধ চাউলের পিঠা খেলে কিন্তু কোনো গ্যাস্ট্রিকেরও প্রবলেম হয় না। আর আমাদের বাসায় কিন্তু একটা জিনিস দেখবেন, এই পাটালি গুড় দিয়ে ভাপা পিঠাটা খাওয়া হচ্ছে না। আমি ছোটোবেলা থেকে দেখি আমার আব্বু পাটালি গুড়টা পছন্দ করে না। এই যে রস পিঠা বলেন, দুধ পিঠা, রস পিঠা, এই ভাপা পিঠা, এগুলো কোনোটাই পাটালি গুড় দিয়ে খাওয়া হয় না, চিনি দিয়ে আর নারিকেল দিয়ে খাওয়া হয়। দেখেন আমার আম্মু আর একটা বানানোর জন্য রেডি হয়েছে। এই যে এই উপকরণটা দেখেন, চিনি দিয়ে নারিকেল দিয়ে বানানো। এটা দিয়েই আমরা খাই, ছোটোবেলা থেকে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, তো ভালোই লাগে বেশ। আপনারা একদিন ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। যাই হোক, পিঠাগুলো কিন্তু দারুণ হবে মনে হচ্ছে, কারণ নতুন আটা। এইদিকে আমাদের পণ্ডিত মশাই দেখেন মেয়ে সাজছে, চুড়ি পরছে, লিপস্টিক লাগিয়েছে, আর তার তো সাজুগুজু আছে, চাদর পরিছে, মেয়েদের মতো চাদরও পরতে হবে। এই দেখেন আমি বলছি আমার দিকে কেমন করতেছে, ও খুবই মানে মানে বিরক্ত হচ্ছে। আর দেখেন ওই যে নারিকেল আর চিনি দিয়ে মেশানো হয়েছে না, ওইগুলোও বসে বসে খাচ্ছে মজা করে। যাকেই দেখেন, এই দেখেন, দেখছেন স্বীকার করছে না, কিন্তু ও মাঝে মাঝে খাচ্ছে, দেখেন রেগে গেছে। এখন আরও একটা পিঠা ওঠানো হবে। পিঠাগুলো বেশ ভালোই হচ্ছে। এখন আমাদের খাওয়ার পালা শুরু করব আমরা। গরম গরম ধোয়া ওঠাই ভাপা পিঠা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আসলে মায়ের বাড়িতে আসলে এই যে লাকড়ির চুলার পাশে বসে গরম গরম সব খাবারই খাওয়া হয় আমাদের। নিজের বাসায় তো আর এরকম সিস্টেম নাই, সব কিছু গ্যাসের চুলায় করা হয়। আর নিজেকে তৈরি করে বসে খাওয়া কিন্তু অন্যরকম হয়, রেডি করে তারপর বসে খাওয়া হয়। আর এখানে আসলে আম্মু বানায়, আর আমি, আমার ছোট বোন আছে, আমার বাবা আছে, আমার সাফি, বসে বসে খাই। বেশ ভালোই লাগে, একটা অন্যরকম আনন্দের দিন। যাই হোক, এখন আমরা একটু পিঠাটা ট্রাই করে দেখি আমার আম্মু যে দিচ্ছে। ও, আরও একটা কথা বলতে ভুলে গেছি, আজকে আমার আম্মুর কাছে নেট নাই। বাসায় যে নেটগুলো থাকে সেগুলো মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ, পেঁপে বেঁধে বেঁধে আমার আম্মু সব শেষ করে ফেলছে। এই যে লাল কাপড়টা দেখছেন, এটা হচ্ছে লাল কালারের শপিং ব্যাগের কাপড়। আর ওখানে যে পিঠাগুলো রাখা হচ্ছে, ওই দাঁড়ান, এই যে এখানে যে পিঠাগুলো রাখা হচ্ছে এটাও কিন্তু একটা শপিং ব্যাগেরই কাপড়। এগুলোর ওপর রাখলে নাকি খুবই ভালো হয়। আসলে সুতার কোনো পাতলা কাপড় হলে হতো, আম্মু বলছে এগুলাতেও ভালো হয়, তোমরা দেখো। আমি ট্রাই করে দেখছি, দেখেন পিঠাগুলো কত নরম হয়েছে, একদম তুলতুলে। এখন আমরা খাবো। আমার সাফি বাবাকে দিয়ে আমি ট্রাই করতে চাচ্ছি যে দেখি কেমন হয়েছে। আর বাবাটা খেয়ে কিন্তু মাশাল্লাহ বলছে অনেক মজা হয়েছে পিঠাগুলো। এক এক করে আমার আম্মু সব পিঠাগুলো দেখেন বানিয়ে নিচ্ছে। কার কার খাইতে মন চাচ্ছে আমার এই রেসিপিটা দেখে অবশ্যই শেষে আমার বাসায় চলে আসেন, আমার বাবার বাড়িতে।
আর এইটা দিয়ে এই যে যেটা দিয়ে আমি পিঠা বানাই, এটা আমার বরিশালের এক ভাবি আমাকে গিফট করছিল। বরিশালে এই পিঠাগুলো এইগুলাতেই বানানো হয়। আমাকে গিফট করছিল ভাবি, আপনি ভবিষ্যতে বানালে এটাতে বানাবেন আর আমাকে মিস করবেন। আমি এখনও মিস করি ভাবি, আপনাকে অনেক মিস করছি আজকে। এই তো দেখেন আমার ছেলেটা একটু খাচ্ছে, কি মানে রিয়াকশন দেয় দেখি। অনেক গরম, আমার বাচ্চা কিন্তু গরম কিছু খাইতে পারে না। তারপরও দেখেন অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ। একে একে সবগুলো পিঠা আমাদের বানানো শেষ। ধন্যবাদ সবাইকে।